তো বয়সে চুল পেকে যাচ্ছে তাদেরকে বলবো কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতে কালার করে ফেলুন। ধীরে ধীরে সাদা চুল কালো হয়ে যাবে, সেরকম কিন্তু লম্বাও হবে, গ্রোথও হবে। তো বয়সে চুল কিন্তু পেকে যাচ্ছে তাদেরকে বলবো বাড়িতে বসেই বানিয়ে ফেলুন। লাগছে কারি পাতা, পেঁয়াজের খোসা, তার সঙ্গে একটু অ্যালোভেরা জেল, আর লাগছে সর্ষে। যাদের কম বয়সে এরকম চুল পেকে যাচ্ছে তাদের জন্য ভীষণ উপকার হবে। অনেক সময় ঘুরতে যাওয়ার আগে সাদা চুল বেরিয়ে আসে, স্ট্যান্ড এটাকে কিন্তু ঢাকতে পারবেন কোনো রকম কালার ছাড়াই। বাড়িতেই বানিয়ে ফেলুন। এটা পাউডার করে বানিয়ে রাখা যাবে। যখনই কোথাও যাবেন তার আগে এটা একটু গুলে মেখে নিন, দেখবেন খুব সহজেই চুল কালো হয়ে যাবে, চুলের গ্রোথও হবে। এই দেখুন আমার গাছের কারি পাতা, খুব ছোট, অল্পতে সবুজ হয়ে গিয়েছে। এখান থেকে আমি দুটো ডাল তুলে নিচ্ছি। বাড়িতে যদি থাকে তাহলে তুলে নিন, আর না হলে মার্কেট থেকে কারি পাতা কিনে আনুন। এতে চুলের জন্য ভীষণ উপকার, সময় ভীষণ কম লাগবে বানাতে। এই দেখুন পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি, এটা তো সবাই ফেলেই দেয়, আজকে না হয় স্কিন কেয়ারের কাজে লাগালে। আর এই দেখুন অল্প একটু সর্ষে নিয়ে নিচ্ছি, পাতাটাকে তবু একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে সমস্ত পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। আমি এখানে কম পরিমাণ বানাচ্ছি, সেই জন্য আমি দুটো ডাল নিয়ে নিয়েছি। আর পাতাগুলো এত সবুজ, এত সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে সর্ষে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। আগেকার দিনে কিন্তু সর্ষে তেল মাথায় মাখা হতো, এখনো অনেকে মাখে। তাদেরকে বলবো চুল সর্ষে তেল মাখলে চুল কিন্তু ভীষণ ভালো হয়। আর এরকম ভাবে যদি বানিয়ে রেখে দিতে পারেন পাউডার, তাহলে কিন্তু চুলের অনেক পুষ্টি পাবে। শুধু চুল কালোই হবে না, ঘনও হবে, লম্বাও হবে। এই দেখুন তিনটে জিনিস একসাথে একটু সময় দিয়ে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না কালো হচ্ছে। এই দেখুন কন্টিনিউ আমি কিন্তু নেড়ে যাচ্ছি, কারণ জানেন সর্ষে কিন্তু একটু গরম হলেই চারপাশে ছিটকাবে। তাই একটু বড় জায়গাতে বসানোর চেষ্টা করবেন, ছোট জায়গায় খবরদার বসাবেন না, তাহলে যখন নাচানাচি আরম্ভ করে দেবে না, তখন কিন্তু ছিটকে গায়ে লেগে যেতে পারে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন যদি হাতে সময় থাকে। অনেক সময় সাদা চুল এমন চুলের তলায় লুকিয়ে থাকে যে দেখাই যায় না। যখন সুন্দর করে একটা চুল বাঁধবেন তখনই কিন্তু সাদা চুলগুলো ফুটে ওঠে। তখন বলবো বন্ধুরা এইটাকে, পাউডারটাকে অল্প একটু নিয়ে মেখে ফেলবেন, দেখবেন সাদা চুল ঢাকা পড়ে যাবে। আর দীর্ঘদিন যদি ব্যবহার করে তাহলে তো সাদা চুল কখনোই হবে না। একটু যাদের বয়স হয়েছে, দিনের পর দিন চুল কিন্তু সাদা হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো নিয়ম করে এই পাউডারটা তেলের মধ্যে মিক্স করে মাখুন, দেখবেন আপনার চুল কালো হয়ে যাবে, সেরকম কিন্তু চুলে গ্রোথও হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে পেস্ট করে নিয়েছি, এটাকে ছাঁকুনির মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে। দেখেছেন কতটা কালো হয়েছে? এটা করতে সময় লাগলো 5 থেকে 7 মিনিট। যদি একটু বেশি পরিমাণ করে রাখতে চান সেক্ষেত্রেও করে রাখতে পারেন। বাটির মধ্যে আমি সবগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি। এটা কতটা যে কালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, এটা একবারে হয়তো কালো করতে পারবে না, তবে ধীরে ধীরে চুলকে কিন্তু ভালো করে দেবে। চুলে গ্রোথ হবে যেরকম, সেরকম কিন্তু সাদা কালো হয়ে যাবে। এই দেখুন অ্যালোভেরা জেল নিয়েছি, এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো, এর সঙ্গে লাগবে একটু নারকেল তেল। দেখেছেন বন্ধুরা, এতে কিন্তু চুলটাকে যেমন সিল্ক করবে সেরকম কিন্তু শাইন করবে। তাই যদি দুবার করে মাখা যায়, একটু সময় বার করে, ধীরে ধীরে কিন্তু কালো চুল যেমন হবে সেরকম কিন্তু চুলের গ্রোথও হবে। বর্ষার সময় কম বেশি সকলের চুল পড়ে। এই দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু নারকেল তেল। এইটা নারকেল তেল নিয়ে আর অ্যালোভেরা জেল একসঙ্গে সবগুলোকে মিক্স করতে হবে, তারপর গোড়া থেকে লেন্থ পর্যন্ত মেখে নিতে হবে।
যতক্ষণ সময় থাকবে ততক্ষণ কিন্তু এটা রাখতে পারেন। আর কেউ যদি মনে করেন রাতে মাখবো, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে বালিশে যেন না লেগে যায়। আমি বলবো স্নান করার আগে মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা আগে এটা মাখতে পারেন। হাতে যদি সময় না থাকে চেষ্টা করবেন 30 মিনিট অবশ্যই রাখার। এই দেখুন কেমন কালো হয়েছে, দেখতে পাচ্ছেন তো? এটা যদি চুলে মাখা যায়, চুল যেমন ধীরে ধীরে কালো হয়ে যাবে, সেরকম কিন্তু চুলটা সিল্ক হবে। চুল পড়ার সমস্যা থাকলে সেটাও কিন্তু চলে যাবে। চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত এটাকে ভালো করে মাখতে হবে। এই দেখুন বন্ধুরা কতটা কালো হয়েছে। এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকার, চুলকে কিন্তু অনেক লম্বা করবে।